মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার মা হাজরাকে যখন বাদশা সাধুন প্রশ্ন করলেন, হাজরা তুমি চিন্তা করো না, তোমাকে রানী বানাবো, তুমি তো এই দেশের রানী হয়ে যাবে। হাজরা লজ্জিত হয়ে মাথা নিচু দিয়ে বললেন, হে বাদশা সাধুন, সাবধানে কথা বলো, তুমি কার সঙ্গে কথা বলছো? আল্লাহর একজন দাসীকে, আল্লাহর একজন বান্দীকে তুমি এভাবে কোনোদিন বলতে পারবা না। এবার বাদশা সাধুন হুকুম দিয়ে দিল, তার লোকজন তাকে খাস কামরার মধ্যে নিয়ে গেলেন। আহারে আমোদ প্রমোদ কক্ষের ভিতরে যখন হাজরাকে প্রবেশ করিয়ে দিলেন, দেওয়ার পর দাসী বান্দি সবাই জিজ্ঞাসা করলেন, হাজরা, বাদশা হুকুম দিয়ে দিয়েছেন তোমাকে ভালো ভালো খানা পিনা দেওয়ার জন্য। হাজরা তুমি চিন্তা করো না, হাজরা তুমি ভালো ভালো খানা গ্রহণ করো, আর গোসলের জন্য ব্যবহার করার জন্য তোমার সুন্দর সুন্দর সাবান ব্যবহার করার ব্যবস্থা করে দিয়েছে বাদশা সাধুন। আপনাকে বিবাহ করবে, আপনাকে দেশের রানী বানাবে। এবার হাজরা ডাকতে বলেন, ও মহিলারা, তোমরা কি মায়ের জাতি না? তোমরা কি মহিলা না? একজন মহিলা হয়ে আরেকজন মহিলার সতীত্ব নষ্ট কিভাবে তোমরা করো? আহারে দুনিয়াতে এমন মুলুক আছে গো, একজন মা হয়ে আর একজন মায়ের দুর্নাম গেয়ে বেড়ায়, একজন মা হয়ে আর একজন মায়ের দুর্নাম গায়ে, কথাগুলো উল্টা পাল্টা করে দেয়, এর কথা ওর কাছে লাগায়, ওর কথা এর কাছে লাগায়, লাগানোর পরে অন্য ঝগড়া বেঁধে দেয়। আহারে ওই মা আশা করে আমি জান্নাতে যাব না, না তোমার পক্ষে